আপনি ভাবতে পারেন 3.5 মাস উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশের পরে অ্যাডমিশন হলো না, গোটা ভারতবর্ষে অ্যাডমিশন কমপ্লিট। জয়েন্টের রেজাল্ট বেরোলো না, এমবিবিএস এর ভর্তি বন্ধ। মাননীয়, আপনি কি জানেন ন্যাশনাল কাউন্সিল অফ মেডিকেল এনসিএম 30-8 পরে মেডিকেলে ভর্তি হলে তার কোনো বৈধতা থাকবে না, অবৈধ হয়ে যাবে। আপনি কি জানেন কত বড় সর্বনাশ? কয়েক লক্ষ উত্তীর্ণ মেধাযুক্ত ছাত্রছাত্রী, তাদের অভিভাবক অভিভাবিকা শিক্ষা প্রতিষ্ঠানে করছে। কারণ দুটো। একটা কারণ হলো এই টেকনো ইন্ডিয়ার সত্যম রায়চৌধুরীর মতো কিছু ডাকাতকে মমতা ব্যানার্জি তৈরি করেছেন। প্রাইভেট কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, ব্যাঙের ছাতার মতো চারিদিকে সব প্রাইভেট প্রাইভেট প্রাইভেট। কত টাকা ভর্তি করতে লাগে, সেমিস্টারে লাগে, হোস্টেলে লাগে, ছোট বাচ্চাদের গাড়িতে লাগে। আপনারা ভুক্তভোগীরা জানেন। আজকে এরা যাতে, এদের অ্যাডমিশন বন্ধ ছিল না, এরা 1000 কোটি টাকার বেশি কামিয়ে নিল এই 2-2.5-3 মাসে। আর ওই 1000 কোটি তো একা খায়নি, তার ভাগ তো হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গেছে। সেই জন্য দেখছেন না সবচেয়ে বেশি চিৎকার, সবচেয়ে বেশি লোকসভার ভিতরে কাগজ ছেঁড়ার কাজ করছে এরা। 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে, মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক। এরা জানে যে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জিরা তো গেছে, আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে। এই মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে।